হ্যালো স্টুডেন্টস, আমি প্রাণাবানি। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, তোমরা যারা যারা ক্লাস 10 বা দশম শ্রেণীর স্টুডেন্টরা রয়েছে এবং তোমাদের ইতিহাস পরীক্ষা রয়েছে, টেস্ট এক্সাম, এবং তোমরা চাও যে ইতিহাসে যে এমসিকিউ পার্ট রয়েছে যেখানে 20 মার্কস রয়েছে, এত বড় একটা মার্কস, তো 20তে 20 স্কোর করতে চাও, তাদের জন্য আজকের ভিডিওটি আমি স্পেশালি রেডি করেছি। আজকে আমি তোমাদের কাছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউগুলো তোমাদের সাথে শেয়ার করবো, এবং সাথে এই এমসিকিউগুলো করার সাথে সাথে তোমাদের কিন্তু এসিকিউগুলোর সাথে সাথে প্রিপারেশন হয়ে যাবে। যারা সারা বছর ভালোভাবে বই পড়োনি, স্টিল চাও ভালো মার্কস তুলতে, তারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবং যারা সারা বছর ধরে ভালোভাবে পড়েছো, তারাও এই ভিডিওটা দেখবে। কেন কি এখানে যে কোশ্চেনগুলো দেবো সেগুলো হবে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে রিভিশন এখানে হয়ে যাবে। আগেই বলে দিই, এমসিকিউ এর সাথে সাথে কিন্তু এসিকিউ এর পার্টটাও তোমাদের এখান থেকেই কমপ্লিট হবে, ঠিক আছে? আর ভিডিও যারা শেষ পর্যন্ত দেখবে তাদের আমি একটা কথা বলে দেবো, ভিডিওর শেষে আমি একটা সারপ্রাইজ দেবো তোমাদেরকে, ঠিক আছে? সেই সারপ্রাইজটা যারা শেষ পর্যন্ত দেখবে তারাই পাবে। আর যে কোশ্চেনগুলো রয়েছে মাঝে মাঝে আমি কিন্তু 3 স্টার কিছু কিছু কোশ্চেন করে দেবো, 15-20টা এমন 3 স্টার কোশ্চেন করে দেবো, ঠিক আছে? যেগুলো 3 স্টার করে দেবো সেগুলো কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন হবে তোমাদের জন্য, ঠিক আছে? তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। তো স্টুডেন্টস, কোশ্চেন যেহেতু এটা শর্ট কোশ্চেন, এমসিকিউ এবং এসিকিউ দুটাই এখানে কভার হয়েছে, তার জন্য একটু কোশ্চেনের পরিমাণ বেশি হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। আমি জানি ভিডিওটা বড় হবে, কিন্তু এই ভিডিওটা তোমাদের জন্য ওয়ার্থ ইট হবে, কারণ কি এটা দেখার পরে অন্যান্য কোথাও তোমাদের সাজেশন খুঁজে বেড়াতে হবে না, ঠিক আছে? তো চলো, সবার প্রথম যে কোশ্চেন রয়েছে সেটা হলো, আনন্দমোহন বসু ছিলেন ভারত সভার প্রতিষ্ঠাতা। 2 নম্বর, বন্দে মাতরম সঙ্গীতটি কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা কে? জগদীশচন্দ্র বসুর প্রতিষ্ঠাতা জগদীশচন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসের? পদার্থ বিদ্যা, ঠিক আছে? এখানে আরেকটা কোশ্চেন হয়ে যাবে যে বসু বিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা কে? জগদীশচন্দ্র বসু, ঠিক আছে? বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের প্রতিষ্ঠাতা কে ছিল? প্রতিষ্ঠিত হয়েছিল 1856 খ্রিস্টাব্দে। 5 নম্বর, জাতীয় শিক্ষা পরিষদ 1906 এর প্রথম সভাপতি ছিল রাসবিহারী ঘোষ। 6 নম্বর, দিগদর্শনের সম্পাদক কে ছিলেন? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক, ঠিক আছে? এটা তোমরা কমেন্টে লিখে জানাবা যে দিগদর্শনের সম্পাদক কে ছিলেন, আমিও দেখি তোমরা কতটা প্রিপেয়ার হয়েছো, ঠিক আছে? 7 নম্বর, 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন কে? বিনায়ক দামোদর সাভারকর, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, 8 নম্বর, ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত সালে? 1858 খ্রিস্টাব্দে। 9 নম্বর, ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর, ভারত বা বাংলা ভাষায় প্রথম ছাপা বই হলো, কি বলেছে? বাংলা ভাষায় প্রথম ছাপা বই গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? 11 নম্বর, জীবনে ঝরাপাতা গ্রন্থটি হলো একটি আত্মজীবনী। বিভিন্ন যে আত্মজীবনীগুলো রয়েছে এগুলো সবগুলোই আত্মজীবনী, ভালোভাবে দেখে রাখবা, ঠিক আছে? সব আত্মজীবনীগুলো ইম্পর্টেন্ট। সোম প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। ভিডিওতে আগে যাওয়ার আগে বলে দিই যে তোমাদের শুধুমাত্র ইতিহাসের এমসিকিউ দেবে এমন না, তোমাদের কিন্তু প্রতিটি সাবজেক্টের সাজেশন বানানো হয়েছে। ভিডিও শেষে দেখবা এখানে একটা প্লেলিস্টের লিঙ্ক পাবা, ঠিক আছে? এইখানে ক্লিক করলে তোমাদের ইতিহাসের 4 নাম্বার 2 নাম্বার এই এমসিকিউ সব কিছু সাজেশন সেখানে পেয়ে যাবা, ঠিক আছে? লাইন বাই লাইন। আর শুধু ইতিহাস না, বাকি সমস্ত সাবজেক্টের সাজেশন পেয়ে যাবা। আর তোমরা যারা যারা চাও যে শুধুমাত্র ইতিহাস না, বাকি সমস্ত সাবজেক্টের আমরা সাজেশন চাই, ঠিক আছে? স্পেশালি টেস্ট পরীক্ষা না, মাধ্যমিক এক্সামের জন্য, যাতে আমরা মাধ্যমিকে অনেক ভালো একটা মার্কস স্কোর করতে পারি, তারা কমেন্টে MORE মোর লিখে দিও, ঠিক আছে? মোর লিখে আমাকে যে যতটা ভালোবাসো অতগুলো লাভ রেক দিয়ে দিব, ঠিক আছে? আর এতদূর পর্যন্ত কে কে ভিডিও দেখছো সেটা আমি বুঝে যাবো যারা যারা মোর লিখবে, ঠিক আছে? আর এক লাইক তো বানতে হয় না, তোমাদের জন্য ভিডিও বানিয়েছি, প্রচুর পরিশ্রম হয়েছে ভিডিও বানাতে, জেনুইনলি প্রচুর পরিশ্রম হয়েছে, ঠিক আছে? তোমরা আমার চোখে মুখে ধ্যান দিয়ে দেখলেই বুঝতে পারবা যে কত পরিশ্রম করেছি, ঠিক আছে? তো কাইন্ডলি একটা লাইক করে ভিডিওর সমস্ত স্টুডেন্টসদের সাথে শেয়ার করে দিও। আরেকটা জিনিস, যে মাধ্যমিকে যে সাজেশনগুলো দেবো সেই সাজেশনের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবে, নাহলে ভিডিও আসবে চলে যাবে, তুমি বুঝতেই পারবে না, ঠিক আছে? তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, ঠিক আছে? কেন কি টেস্ট পরীক্ষার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু মাধ্যমিকের ভালো নাম্বার তোলা, আর মাধ্যমিকে অ্যাকুরেট সাজেশন এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবা, ঠিক আছে? নেক্সট, এই গুড নিউজটা তোমাদেরকে আমি দিব, তার আগে বলে দিই, চলো। 13 নম্বর, নীল দর্শন নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন রেভা জেমস লং, ঠিক আছে? 14 নম্বর, সতীদাহ প্রথা রদ হয় 1829 খ্রিস্টাব্দে। 15 নম্বর, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেছিলেন শ্রীরামকৃষ্ণ। 16 নম্বর, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্সের বিজ্ঞানী নোবেল পুরস্কার পেয়েছিলেন CV রমন, ঠিক আছে? এই যে গুড নিউজটা হলো এটাই, যে তোমরা যারা যারা চাও যে মাধ্যমিকের অঙ্ক এবং ইতিহাস বা ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে ফুল মার্কস আনতে চাও, তাদের জন্য আমি সম্পূর্ণ ফ্রিতে কোর্স নিয়ে এসেছি, ঠিক আছে? এই যে সাফল্য মাধ্যমিক অ্যাপ দেখতে পাচ্ছ, যেখানে অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট জয়েন হয়েছে, ঠিক আছে? এই অ্যাপটা ইনস্টল করো, এই অ্যাপের মধ্যে তোমরা এই দুটো কোর্স সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা, ঠিক আছে? তো এই কোর্সটা তোমাদের মেনলি মাধ্যমিক ফাইনালের জন্য রেডি করা হয়েছে, যারা অঙ্কতে ফুল মার্কস আনতে চাও এবং ইতিহাস ভূগোলের ম্যাপ পয়েন্টিংয়ে ফুল মার্কস আনতে চাও, তাদের জন্য এই কোর্সটা, ওকে?
চলো ডেসক্রিপশন আর পিন কমেন্টে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে। ওকে, 17 নম্বর, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল মধ্যবিত্ত শ্রেণী। 18 নম্বর, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন যুক্তপ্রদেশে। 19 নম্বর, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় গোদাবরী উপত্যকায়। 20 নম্বর, নারী কর্ম মন্দির প্রতিষ্ঠিত করেছিল উর্মিলা দেবী। 21 নম্বর, সূর্য সেন প্রতিষ্ঠিত বিপ্লবী দলের নাম ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। ঠিক আছে, আচ্ছা তোমরা কারা কারা চাও যে এটার যে আছে এই পিডিএফটা আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিই, ঠিক আছে? যারা যারা চাও তাহলে কমেন্টে পিডিএফ শব্দটা লিখে দিও। যদি অনেকগুলো পিডিএফ থাকে তাহলে এই পিডিএফটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব, ঠিক আছে? তাহলে কি হবে, তোমরা বারবার খুলে সেটাকে পড়তে পারবা, ঠিক আছে? আমি জানি তোমাদের জন্য টাইমটা প্রিসিয়াস, ঠিক আছে? সেজন্য হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি পেন কমেন্টে দিয়ে দিলাম, সেখানে ক্লিক করে জয়েন হয়ে যাও। অলরেডি অ্যারাউন্ড 65-70 হাজার স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে আছে মাধ্যমিকে, ঠিক আছে? তুমিও জয়েন হয়ে যাও সেখানে। আর এই পিডিএফ লিখতে ভুলবা না, পিডিএফ যদি অনেকগুলো লেখা থাকে তাহলে আমি এই পিডিএফটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, ঠিক আছে? এগুলো তোমরা প্রিন্ট করেও পড়তে পারবা সেই অনুযায়ী, ঠিক আছে? 22 নম্বর, দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন গান্ধীজি। 23 নম্বর, স্বতন্ত্র ভাষাভিত্তিক অন্ধ্রপ্রদেশ গঠিত হয় 1953 খ্রিস্টাব্দে। 24 নম্বর, গোয়া ভারতভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। 25 নম্বর, হুল কথাটির অর্থ ছিল বিদ্রোহ। 26 নম্বর, কোল বিদ্রোহ 1831 থেকে 32 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে। ওকে, নেক্সট 27 নম্বর, ভারতের প্রথম অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। 28 নম্বর, মহারানী ঘোষণাপত্র 1858। প্রধান উদ্দেশ্য ছিল আনুগত্য অর্জন, ভারতবাসী আনুগত্য অর্জন। ওকে, 29 নম্বর, ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। 30 নম্বর, হিন্দু মেলার সম্পাদক ছিলেন নবগোপাল মিত্র। 31 নম্বর, বাংলা ভাষার প্রথম ছাপা বই ছাপা হয়েছিল 1778 খ্রিস্টাব্দে। ওকে, 32 নম্বর, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন প্রমথনাথ বসু। টোটাল 80টা কোশ্চেন আছে। ওকে, 33 নম্বর, দেশপ্রাণ নামে পরিচিত ছিল বীরেন্দ্রনাথ শাসমল। 34 নম্বর, মোপলা বিদ্রোহ কত সালে হয়েছিল? 1921। হয়েছিল কোথায়? মালাবার উপকূলে। 35 নম্বর, বিরাট ষড়যন্ত্র মামলা 1929 সালে হয়েছিল। এটা কোথায় হয়েছিল? শ্রমিক নেতাদের বিরুদ্ধে। ওকে, 36 নম্বর, নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আইন অমান্য আন্দোলনের সময়। ওকে, দেন 37 নম্বর, মাস্টারদা নামে পরিচিত ছিল সূর্য সেন। 38 নম্বর, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন রাধাস্বামী নাইকার। 39 নম্বর, স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল হায়দ্রাবাদ। 40 নম্বর, পুনর্গঠন কেরল রাজ্যটি গঠিত হয়েছিল মালাবার উপকূলে। 41 নম্বর, সত্যজিৎ রায় যুক্ত ছিল শিল্পচর্চার ইতিহাসে। ওকে, দেন 42 নম্বর, রেশম আবিষ্কৃত হয় প্রাচীন চীন দেশে। 43 নম্বর, নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। 44 নম্বর, উপেন্দ্রনাথ ব্রহ্মচারী যুক্ত ছিল বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যার ইতিহাসে। 45 নম্বর, নদিয়া কাহিনী গ্রন্থটি রচিত করেন কুমুদনাথ মল্লিক। 46 নম্বর, কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1742 খ্রিস্টাব্দে। দেখো আমি কোশ্চেনগুলো বলতে বলতে হাবিয়ে যাচ্ছি। তোমাদের যদি জেনুইনলি মনে হয় যে হ্যাঁ স্যারকে সাপোর্ট করা উচিত বা দাদাকে সাপোর্ট করা উচিত, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা তো প্রেস করবাই। আর সমস্ত মাধ্যমিক স্টুডেন্টদের সাথে কাইন্ডলি এই ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? নেক্সট 47 নম্বর, গৌরমোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় 1823 খ্রিস্টাব্দে। 48 নম্বর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। 49 নম্বর, ঔপনিবেশিক অরণ্য আইন 1878 খ্রিস্টাব্দের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল আদিবাসী বিদ্রোহটি, সেটা হল মুন্ডা বিদ্রোহ। তাহলে মুন্ডা বিদ্রোহ কিসের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল? ঔপনিবেশিক অরণ্য আইন। কত সালে হয়েছিল ঔপনিবেশিক অরণ্য আইন? 1878। ওকে, 50 নম্বর, নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতা দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন। এটি ছিল নদিয়া জেলায়। অথবা কোশ্চেনটা এইভাবে আসতে পারে, নীল বিদ্রোহের দুজন উল্লেখযোগ্য নেতার নাম লেখো। সেটা হলো দিগম্বর বিশ্বাস ও আমাদের বিষ্ণুচরণ বিশ্বাস। ওকে, 51 নম্বর, বঙ্গদর্শন সাময়িক পত্রিকাটি ছিল একটি মাসিক পত্রিকা। 52 নম্বর, নীলদর্পণ নাটকটি ছাপা হয়েছিল ঢাকায়। 53 নম্বর, রামমোহন রায়ের পরবর্তীকালে ব্রহ্ম সমাজ পরিচালনা করেন দেবেন্দ্রনাথ ঠাকুর। 54 নম্বর, বাঙালি পরিচালিত প্রথম বাংলা সংবাদপত্র হলো বাংলা গেজেট বা বাঙ্গাল গেজেট। এই নামটা এর সাথে রিলেটেড, তো মনে থাকবে। ওকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন দেওলার হোসেন আহমেদ। ওকে, নেক্সট 56 নম্বর, ঔপনিবেশিক অরণ্য আইনের বিরুদ্ধে সংগঠিত একটি আদিবাসী বিদ্রোহ হলো রম্পা বিদ্রোহ। আর জাস্ট কয়েকটা কোশ্চেন আছে, ঠিক আছে? ধৈর্য সহকারে দেখো। 57 নম্বর, সন্ন্যাসী বিদ্রোহের কথাটি প্রথম ব্যবহার করেছিলেন জেমস মিল। 58 নম্বর, সবচেয়ে দীর্ঘস্থায়ী কৃষক বিদ্রোহ হলো ফরাজি আন্দোলন। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, সন্ন্যাসী বিদ্রোহ শব্দটা যে রয়েছে এটা বাংলা, তাই তো? আর যে শব্দটি প্রথম ব্যবহার করেছেন জেমস মিল, এ হলো ইংরেজ। তাহলে কি অ্যাকচুয়ালি সন্ন্যাসী বিদ্রোহ কথাটি ব্যবহার করেছিল? মোটেও না। সন্ন্যাসী বিদ্রোহের যে ইংলিশ শব্দ সেটা জেমস মিল ব্যবহার করেছিল, আর সেটার বেঙ্গলি ভার্সন হলো সন্ন্যাসী বিদ্রোহ। ওকে, মীর নিসার আলী নেতৃত্ব দিয়েছিলেন বাংলার ওহাবি আন্দোলনে। 60 নম্বর, রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 3 স্টার কোশ্চেন। ওকে, নেক্সট 61 নম্বর, মহাবিদ্রোহকে কৃষক বিদ্রোহ আখ্যা দিয়েছিল শশীভূষণ চৌধুরী। গিরিনী কামগড়
ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল 1928 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনে ভোগেশ্বর ফুকননি শহীদ হয়েছিল পাঞ্জাবে। অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠাতা ছিলেন 3 স্টার কোশ্চেন সচিন্দ্রনাথ বসু। 65 নম্বর বীণা দাসের বাংলায় ছোট লাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেছিল 1932 খ্রিস্টাব্দে। 3 স্টার কোশ্চেন। ওকে, নেক্সট 66 নম্বর স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ পত্তি শ্রীরামুলু গোয়া ভারতভুক্ত হয় 1961। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন, সবাই জানো। 69 নম্বর ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিলেন যাদের কাছ থেকে, সেটা হলো পর্তুগিজ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে ইম্পর্টেন্ট না, ইন্টারেস্টিং কোশ্চেন। ওকে, 70 নম্বর প্রথম সরকারি শিক্ষা কমিশন বা হান্টার কমিশন গঠিত হয় 1882। 3 স্টার কোশ্চেন। ওকে, নেক্সট দেবেন্দ্রনাথ ঠাকুর ভারত সমাজে যোগ দেয় 1833 খ্রিস্টাব্দে। বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। দ্বিতীয় অরণ্য আইন পাস হয়েছিল বা 1878 খ্রিস্টাব্দে, লাভবান হয়েছিল ব্রিটিশ সরকার। ওকে, 3 স্টার কোশ্চেন। 14 নম্বর ব্রিটিশ পার্লামেন্টে উন্নতর ভারত শাসন আইন পাস হয় 10 অক্টোবর 1858। 75 নম্বর ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। খুব বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, 19 নম্বর 76 নম্বর নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মেলার সহসম্পাদক। বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা ছিল জগদীশ চন্দ্র বসু, এর অধ্যাপক ছিল পদার্থবিদ্যা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা এটা রিপিটেড হলো। ওকে, এটা রিপিট কোশ্চেন হলো। ভারতে ভাষায় সচিত্র পুস্তক প্রকাশ করেন গঙ্গাকিশোর ভট্টাচার্য। 79 নম্বর সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ। 3 স্টার কোশ্চেন। কৃষক আন্দোলনে মতিলাল তেওয়াজ নেতৃত্ব দিয়েছিলেন রাজস্থানে। এগুলোই ছিল তোমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো ভালোভাবে যদি করো এখান থেকে প্রচুর পরিমাণে কমন পেতে চলেছো। আর একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই যে এমন হতে পারে অনেক স্কুল এখান থেকে প্রচুর পরিমাণে কমন আসলো, অনেক স্কুলে কম কমন আসলো, কারণ কি এটা টেস্ট এক্সাম, আর টেস্ট এক্সামে যে কোশ্চেন সেটা মানে স্কুল। ওকে, তো সেই জন্য প্রত্যেকটা স্কুলে ডিফারেন্ট কোশ্চেন হবে। ওকে, বাট মাধ্যমিক ফাইনালে কিন্তু অ্যাকুরেট সাজেশন তোমরা পেয়ে যাবা, সেই জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। আর এই ভিডিওটা শুধুমাত্র স্কুলের টেস্ট এক্সামের জন্য, মাধ্যমিক ফাইনালের জন্য কিন্তু না। ওকে, আর যারা যারা আমার ফ্রি কোর্সের মধ্যে ভর্তি হতে চাও অবশ্যই সাফল্য ফর ক্লাস 10 অ্যাপটা ডাউনলোড করে নাও। লাস্টবার করে দিই, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।